নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আজকে আমি একটি পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল মানেই পিঠে। শীতকাল কি আর পিঠে ছাড়া চলে? তাই আজকে একটি পাটিসাপটা, সাদা পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজেই আপনাদেরকে সব পরিমাপ দেখিয়ে দেবো যে কোনটা কি দিলে পাটিসাপটা ভালো হয়। আপনারা প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো পিঠে খাবে? হ্যাঁ। কোন পিঠে? সাদা পিঠে। এই পিঠে নাকি খাওয়ার পিঠে? কোনটা খাবি? খাওয়ার পিঠে। না, আগে একটু এটাই খা। না। না। ওই পিঠে খাবি না? না। ঠিক আছে। এই যে বন্ধুরা, উনুনটা ধরিয়ে নেব। না। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি এখানে পাটিসাপটার জন্য একটা পুর বানিয়ে নেব। এটা হচ্ছে নারকেল, একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো কড়াইতে। এই যে বন্ধুরা, নারকেলে দিয়ে দেবো চিনি। আমি নারকেলের পুরটা চিনি দিয়েই করব। আপনারা গুড় দিয়েও করতে পারেন। আমি যেহেতু সাদা পাটিসাপটা করব তো তাই আমি চিনি দিয়েই করছি। এই যে বন্ধুরা, এইদিকে পুরটা হতে থাকে, আমি ততক্ষণে পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নেব। পাটিসাপটার ব্যাটারের জন্য এই যে নিয়েছি আমি সুজি। দেখুন হাফ বাটিরও কম আছে, এই পরিমাণে নিতে হবে সুজি। সুজিটা নিয়ে আমি জলে ভিজিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি জল, কিছুক্ষণ ভেজানো থাক। এই যে নারকেলের পুরটার মধ্যে আমি দিয়ে দেবো এই যে এলাচের দানাগুলো আমি বের করে নিয়েছি, খোসা ফেলে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা রেসিপিটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফলো করবেন। এই যে বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা, ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা চালের গুঁড়ো। দিয়ে দেবো 1 বাটি ময়দা। দিয়ে দেবো এই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। সুজির মাপটা তো আমি আগে দেখিয়ে দিয়েছি। আর দেবো চিনি। মিষ্টিটা যে যেরকম খান সেরকম দেবেন, কম দিতে পারেন, বেশি দিতে পারেন। আমার যতটা লাগবে ততটাই দেবো। চিনির মাপটা আর বললাম না, এটা যার যেরকম পছন্দ। এখন হাত দিয়ে আগে একটু মেখে নেই। দিয়ে দেবো দুধটা পরিমাণ মতন দেবেন, সেটা যতটা লাগবে, আর অল্প অল্প করে দেবেন আর এরকম করে মাখবেন, একবারে দিয়ে দেবেন না। এই বন্ধুরাতে দিয়ে দিব অল্প লবণ, কেননা যে কোনো মিষ্টি জিনিসে অল্প লবণ দিলে না মিষ্টির ব্যালেন্সটা ভালো করে, টেস্টটা ভালো আসে। দিয়ে দিলাম লবণ, দিয়ে এখন ভালো করে এটা মেখে নেব। এই বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিয়েছি। এরকম করে ভালো করে ফাটাতে হবে। আর এই যে দেখুন, এই যে ঘনত্বটা এই যে এরকম হবে, ঘনত্বটা এরকম। এর থেকে পাতলাও করবেন না, মোটাও করবেন না, এরকম হবে। বন্ধুরা, আমি আজকে এই যে পাটিসাপটা একটা ননস্টিকের নিয়ে নিয়েছি, ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর এই যে আমার ব্রাশ হচ্ছে বেগুনের এই যে পেছনটা কেটে নিয়েছি, এটা হচ্ছে আমার ব্রাশ আজকে। এটা দিয়ে আমি একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। এই যে আমি নিয়েছি একটা চায়ের কাপ, ওই চায়ের কাপ দিয়েই আমি ব্যাটারটা দেব। এই বন্ধু, এর মধ্যে দিয়ে দেবো যে পুরটাকে এরকম লম্বা লম্বা করে নিতে হবে। দিয়ে এখানে দিয়ে দেবো, দিয়ে উল্টে নেবো, এটা রোল করে নেব। এই যে একটা হয়ে গেল আমাদের পাটিসাপটা। আবার দিয়ে দেব ফ্রাইং প্যানে সাদা তেল। দিয়ে দেবো ওই যে ব্যাটার। দিয়ে দিলাম এর মধ্যে। এবার
এখন এই যে এটাকে রোল করে নেব আস্তে আস্তে। দেখুন কি সুন্দর সাদা হয়েছে, ধবধবে সাদা। দেখেছেন কত সহজে উঠে গেল ফ্রাইং প্যান থেকে। এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল আজকে পাটিসাপটা, সাদা সাদা পাটিসাপটা। দেখুন তো কেমন হয়েছে, দারুণ লাগছে না দেখতে? আপনারাও পারবেন, খুব সহজে আমি দেখিয়ে দিলাম কি করে বানাতে হয়। আপনারাও প্লিজ ওরকম করেই বানান আর বাড়িতে এটা ট্রাই করুন, দেখুন দারুণ লাগবে খেতে। এই যে বন্ধুরা আমার ছেলে এখন খাবে পিঠে, টেস্ট করে বলবে। খাও। আমিও খাবো একটা। কেমন? দারুন 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 দারুন। আমিও খাই, খেয়ে দেখি। আপনাদেরকে আগে এই ভেতরটা দেখাই কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমিও খাই। যা হয়েছে না, দারুণ। তো বন্ধুরা, আপনাদের যদি আজকের এই পাটিসাপটা রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যারা যারা আছে সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন, ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।